ওয়ালাইকুম আসসালাম। বাবাজি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমার একটা খবর দিতে আইছি। কি খবর ছোট আম্মা? তুমি তো কইছো মোরলগো জমি কিনবা। মোরলগো যত ভেজাইলা জমি আছে সব জমি লিস্ট করণের লিগে মাস্টারের দায়িত্ব দিছে। ওই লিস্টটা পাইলে তো অনেক উপকার হইব। তুমি কোনো চিন্তা করো না জামাই, আমি মাস্টারের কইছি যত ভেজাইলা জমির লিস্ট আছে সব তোমারে দিতে, আর ভালো জমির লিস্টগুলা সব মোরল করে দিতে। তাইলে অনেক উপকার হইব ছোট আম্মা। লিস্ট হাতে পাইয়া যা করার তাড়াতাড়ি করবা, কারণ এই সুযোগে মোরল করে পথে বসাই দেব। আমি রেডি আছি। সবচেয়ে বড় শক্তি হচ্ছে টাকা। যত পারো হাতে টাকা জোগাড় রাখো। সাদেকের জমিটা আজকে বিক্রি হওয়ার কথা, হইলে হাতে অনেক টাকা আইব। কোনো সমস্যা নাই, তুমি কোনো চিন্তা করো না, মাস্টার তোমার লগে দেখা করব। আমি তাহলে এখন যাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। সুলতানা কই যাও? আপনার কাছে আইছি। আমার কাছে আইছো? শুই না পরানটা জুড়ায় গেছে। কেন তো পরান জুড়ালো কেন? জুড়ায় যায়, কারণ এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নাই। তোমারে দেখলে আমার পরান জুড়ায় যায়। কথা তো আপনি ভালোই কইতে পারেন। আচ্ছা সুলতানা, আমি একটা বিদ্রোহী কবিতা লিখছি, শুনবা? শুনি আপনার বিদ্রোহী কবিতা। আচ্ছা তাহলে শোনো, আমার কবিতার নাম অত্যাচারী মোড়ল। অত্যাচারী মোড়লরা করছে জুলুম, করছে অত্যাচার। মোড়ল তুমি ধ্বংস হবে, হবে পুরো ছারখার। কেমন হয়েছে কবিতা? ভাইজান সরি সরি ভাইজান, সরি ভাইজান। তুমি মাস্টারে মারতাছো কেন? মাস্টারে মারতেছি কেন? ওর কত বড় সাহস, ও মোড়লকে বিরুদ্ধে কবিতা লেখে। ভালো করছে, মোড়লরা যে অন্যায় করতেছে মাস্টার তার প্রতিবাদ করতেছে। আচ্ছা আমি আর কবিতা লিখবো না, আর আপনার ব্যবহারে খুব কষ্ট পাইছি, কষ্ট বুকটা ঠাস ঠাস করতেছে। এরপর যদি আর কোনোদিন এই ধরনের আজে বাজে কবিতা আমাকে বিরুদ্ধে লেখস তাহলে তোর জানে মাইরা ফেলামো। যা চোখের সামনে থেকে যা। ভাই তুমি মাস্টার আবার হুমকি দিতেছো? তো হুমকি দিলে তোর সমস্যা কি? সমস্যা আছে, পারো তো নিরহ মাস্টার লাগে, অন্য কারোর কাছে যাও না, মাইরা হাত পা গুঁড়ো করে দেবো। তোর হাড্ডি গুঁড়ো করে দেবো এখন? যা তুইও যা এখান থেকে। আব্বা, মোড়লগো ভেজাল জমি কই কই আছে এটা মাস্টার কালকে লিস্ট দিবে। লিস্ট দিলে কি হইব? আরে কি হইব? উনি মোরলগো সব জমি কিনা নিব, ঠিক কইছি না? হ্যাঁ, সাদেকের কাছ থেকে জমি বিক্রি 19 লাখ টাকা নিমু, ওই টাকা দিয়ে আমি জমি কিনব। 19 লাখ টাকা দিয়ে তুমি এত জমি কিনতে পারবা? আরো টাকা দরকার, এখন যতটুকু পারি কিনা ফেলাম। ভাই, আব্বাই তো আমার ব্যবসা করার লেগে 2 লাখ টাকা দিছিল, ওইটা তুমি লইয়া যাও। ব্যবসা করার টাকা তুই দিয়া দিবি? কি কইতেছেন চাচা? ভাইয়ের লেগে কলিজা কেটে দিব না? হ, তোরা তো এখন ভাইরা ভাই। আমার গয়না বিক্রি করলে 5-6 লাখ টাকা হইবে। গয়না কি তুমি লগে করে নিয়ে আইছো? নিয়ে আসি নাই, কিন্তু যে কোনো টাইমে গিয়ে নিয়ে আসবো। তাহলে তুমি কাল গিয়ে নিয়ে আইসো, কিন্তু ওরা ঝামেলা করবো না। কিসের ঝামেলা করব? আমার গয়না আমি আনবো। তারপরও তোমার নিজের গহনা আনা কি ঠিক হইব? আমরা যুদ্ধের ময়দানে নামছি, যেই করে হোক জিততে তো আমগরে হইবই। এইবার জয় আমগোই হবো ইনশাআল্লাহ। ভাইজান, জরুরি মিটিং রাখছেন কেন? সবাই জানতে চায়। সবাইকে আসছে? হ্যাঁ দাদা ভাইজান, সবাই আইছে। কি কইবেন ডিসিশন নিয়ে তাড়াতাড়ি বলে ফেলান। কথা হইতেছে, দুঃখের বিষয় কি জানো? সামনে আমাদের অনেক বড় দুর্দিন আসতেছে। ওই ছোট লোকের বাচ্চারা সাদেকের জমি বিক্রি করে ফেলাইছে। অনুমতি দাও, যার কাছে জমি বিক্রি করছে তারা মাইরা ফেলাই। এতবার জেল খেটে তোমাকে লজ্জা হয় না? এ রতন, তুই চুপ কর। দরকার হলে মোড়ল বাড়ির লেগে সারা জীবন জেল খাটো। জেল কেউ খাটো? জেল তো খাটি আমরা। একবার চলে গেলে কেউ ডিসিশন নিয়ে ছাড়াই আনে না। তাই আমি তোমার সাথে আর নাই। আমিও নাই। আমাকে জমি আমাকে বুঝায় দেন, ভিন্ন হয়ে যাবো, ডিসিশন ফাইনাল। ভাইজান, এসব কি কইতাছে? আমার কিন্তু আর সহ্য হতেছে না। কইতে দে, সময় খারাপ তো, তাই ঝোপ বুঝা কোপ মারতেছে। সময় খারাপ থাকলে চামচিকা ও লাথি মারে। দাদা ভাইজান, আমারে কি আপনি চামচিকা কইলেন? তুই তো চামচিকা চেয়েও খারাপ। আমরা খারাপ, আমরা আর তোমার সাথে নাই।
বা চলো। ওরা চলে যাক, আমরা আছি না? যেটা আপনি বলেন আমাকে কি করতে হইব? সবাই এক থাকতে হইব, নইলে মোরল বাড়ির সব কিছু ওই ফকিন্নির পোলারা চিল কাউয়ার মতো ঠোকরাই ঠোকরাই নিয়ে যাইব। সবাই একসাথে থাইকা মোরল বাড়ির 150 বছরের ঐতিহ্যকে রক্ষা করার জন্য আমি তোমাদের সবার কাছে শেষবারের মতো অনুরোধ করতেছি। ঠিক আছে যারা, ঠিক আছে। আমাদের ভেজাল জমির দলিল চিহ্নিত কইরা সবকিছু সমাধান করে ফেলামো। ঠিক আছে। মাস্টার ছোটম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে এইখানে সব কটা দলিল নিয়ে আইছি, আপনি ভালো করে দেখে নিন। আমার মাথাটা কাজ করতেছে না, যে দিক দিয়ে থাকা খালি সুলতানের দেখি, এই দলিলের মধ্যে সুলতানের দেখি। তুমি সুলতানের তখন যে কেন বিয়ে করলা না? সুলতানাই তো আমার বিয়ে করে নাই। আরে কিছু কিছু অধিকার আছে যা আদায় করে নিতে হয়। অধিকার আদায় করার যদি অধিকারই না থাকে তাহলে আদায় করবোই বা কেমন কইরা? আচ্ছা এইসব কথা বাদ দাও, ভুয়া দলিল যা যা সব নিয়ে এসো। ছোটম্মা সবগুলাই নিয়ে আইছি, তারপরে আপনি আরো ভালো করে দেখে নিন। দেখি আমার কাছে দাও। একটা কাজ করবা, এরকম ভুয়া দলিল আর কোথায় কোথায় আছে সব খুঁজে নিয়ে এবা। ঠিক আছে ছোটম্মা, সব নিয়ে আসবো। তুমি এখন একটা কাজ করো, এই দলিলগুলো সব ফটোকপি করে রিমার জামাইয়ের হাতে পৌঁছে দাও। রিমার জামাই হচ্ছে দলিল অফিসে চাকরি করে, ওই ভালো মন্দ বুঝবো সব। ধরো। ঠিক আছে ছোটম্মা, আমি সব ব্যবস্থা করতেছি। আমি সব রিমার জামাইয়ের হাতে তুলে দিব ফটোকপি করে। তাহলে এখন আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আই সুলতানা, এবারে তাইছো কেন? আমার বাড়িতে আমি এসে তুমি কথা কও কেন? না, তুই এই বাড়িতে আইতে পারবি না। তরে আমরা তেজ্য করছি, তোরা দুই বোন আমার মাইয়া না। ঠিক আছে, এরপর থেকে আর কোনোদিন আমো না। আজকেই বা আইসো কে লিগা? আমি আমার গয়না নিতে আইছি। চলেন আব্বা, গয়না নিয়ে যান। কোনো গয়না নিতে পারবা না তুমি হেন থেকে। কেন নিতে পারবো না? ওই দিনের মারি কি ভুলে গেছো? সুলতানা, এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে। আমার গয়না আমি নিমু, হ্যাঁ বাধা দিতেছে কেন? সুলতানা আপা, আপনি আমার লগে আহেন, গয়না নিয়ে যান। ওই, আমি তোরে গয়না নিতে দিব না। এই, নিতে দাও, তাহলে ঝামেলা করব। ঝামেলা হয় কি করব? ঝামেলা করব তো আজকে আমি। ওই মেজো সেজো কই রে তোরা? এই মেজো সেজো, আমি আজকে মহা ঝামেলা। কই আছিস তোরা? তুমি চলে যাইতেছো? সাদেকের জমি বিক্রির টাকাগুলো দেওয়ার কথা। টাকাগুলো নিয়ে ব্যাংক অ্যাকাউন্টে রেখে। আমার তো ব্যাংক অ্যাকাউন্টই নাই। অ্যাকাউন্ট একটা খুলো, 19 লাখ টাকা সাথে করে নিয়ে এবা। দিনকাল তো ভালো না। আচ্ছা ঠিক আছে, আগে টাকাগুলো বাড়িতে নিয়ে আসি, এরপরে ব্যাংকে রাখবো না। আর নিজের এলাকা কিছু হইব না। কিসের টাকা ভাই? ওই সাদেকের জমি বিক্রির টাকা। ও, টাকা